অনুপাত নির্ণয়। বয়স সম্পর্কিত যে অঙ্কগুলো আমরা দেখি সেটা হচ্ছে পিতা পুত্রের অঙ্ক থাকে। আমরা এই টাইপের অঙ্ক করব, কিন্তু আমরা পিতা ও পুত্রের জায়গায় শুধু এ এবং বি নিয়ে অঙ্কটা করব। অঙ্কের প্যাটার্ন ঠিক থাকবে, শুধুমাত্র অঙ্কের নাম চেঞ্জ হবে। দেখেন বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছি। বোর্ডে যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেটা বলছে যে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত, তাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 5:7। তাহলে বি এর বর্তমান বয়স কত? খেয়াল করেন, এখানে পিতা এবং পুত্র বলতে পারে বা যে কোনো দুজন ব্যক্তির নাম বলতে পারে। আমি সেক্ষেত্রে কি করেছি, এ এবং বি নিয়ে অঙ্কটি সমাধান করতে চাচ্ছি। কিন্তু বর্তমান বয়স বের করতে বলছে, তাহলে আমরা মনে করি এ এর বর্তমান বয়স ইকুয়াল টু, যেহেতু বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে আমরা সরাসরি লিখে নিলাম যে 3x বছর। তাহলে বি এর বর্তমান বয়স হবে হচ্ছে 4x বছর। যেহেতু আমরা বর্তমান বয়স তো জানি না, কারণ অনুপাত জানি বাট বয়স জানি না, এক্ষেত্রে কি করলাম, আমরা এ এর বর্তমান বয়স ধরে নিচ্ছি হচ্ছে 3x বা 3x বছর, এবং বি এর যে বর্তমান বয়স ধরেছি সেটা হচ্ছে 4x বছর বা 4x বছর। এখন আমাকে যে শর্ত মতে যেটা বলছে যে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। এক্ষেত্রে দুইটা কথা আসবে। একটা এখানে দেখেন যে পূর্বে আছে, এই ক্ষেত্রে কখনো কখনো পরে থাকতে পারে। এখানে পূর্বে যেহেতু দেওয়া আছে, কোনো কোনো অঙ্কে পরে থাকতে পারে। তাহলে পূর্বে এবং পরে থাকলে সেই অঙ্কের কিভাবে সমাধান করবেন সেই বিষয়টাকে খেয়াল করি। দেখেন আমরা শর্ত মতে আগে লিখি। শর্ত মতে কি আছে, আমাদের নিজস্ব জানা আছে যে অনুপাত দেওয়া আছে 3x/4x বা 4x। এখন বলছে যে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে বলতে কি 5 বিয়োগ, তাহলে 5 বছর বাদ দেন, 5 - 5। এখন তাদের বর্তমান বয়স অনুপাত কত হয়েছে, 5 বছর পূর্বে ছিল কত, ইকুয়াল টু 5:7। এই হচ্ছে আপনার পুরোটা শর্ত মতে। এইখান থেকে আপনি এক্স এর মান বের করবেন কিভাবে, খেয়াল করেন। এইটার সাথে কি এটা গুণ করবেন, এইটার সাথে এটা গুণ করবেন। তাহলে এটার সাথে গুণ করেন 3x গুণ 7, তাহলে কত হবে 21x বিয়োগ 5 এর সাথে 7 গুণ করলে হচ্ছে 35 ইকুয়াল টু, এইটার সাথে গুণ করেন 4×5 = 20, তার মানে 4×5 = 20x মাইনাস 5×5 = 25। x গুলো একপাশে করেন, এইখানে আছে 21টা x, নিলাম 21x, এইখানে 20টা x, এই পাশে ছিল প্লাস, এই পাশে আসলে মাইনাস, মাইনাস 20x ইকুয়াল টু মাইনাস 25 তো আছেই, এই পাশে 35 ছিল মাইনাস, এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, এই যে প্লাস হয়ে গেল। এখন বিয়োগ করেন, 21টা x এর মধ্যে যদি 20টা x বাদ দেন তাকে শুধু x ইকুয়াল টু, এখন দেখেন এখানে আছে -25, এখানে আছে +35, তাহলে হবে কত 10। তাহলে x এর একটা ভ্যালু পেয়েছেন। এই x এর ভ্যালু কিন্তু আপনি জানেন না, x এর ভ্যালু আপনি জেনেছেন এখন কত, 10 বছর। তাহলে আপনি এখন দেখেন যে আপনাকে সরাসরি অঙ্ক বলে দিয়েছে যে b এর বর্তমান বয়স কত। তাহলে b এর যেহেতু বর্তমান বয়স আপনি ধরে নিয়েছেন কত, 4x, তাহলে এখন আপনি লিখবেন যে b এর বর্তমান বয়স, b এর বর্তমান বয়স ইকুয়াল টু, যেহেতু আপনার 4 আছে তাহলে এইটা হচ্ছে 4x বছর। ওকে, এখন x এর মান তো আপনি জানেন, x এর মান কত জানেন, 10, তাহলে 4 ইনটু x এর মান হচ্ছে 10 ইকুয়াল টু কত, 40 বছর। 40 বছর, এইটা হচ্ছে কি বি এর বর্তমান বয়স। আবার যদি বলে এ এর বর্তমান বয়স কত, এ এর বর্তমান বয়সের ক্ষেত্রে একই কাজ করবেন। এখানে কত আছে 3 ইনটু x, তার মানে 10, x এর মান পেয়েছি 10 ইনটু 10 ইকুয়াল টু কত, 3×10 = 30, তাহলে 30 বছর। এখন যদি বলে দুই জনের বয়সের অনুপাত, মানে দুই জনের বয়সের সমষ্টি কত হবে,